তাহলে বোঝা গেল ফানাফি শেখ ফির স্রোতে আপনার ফানা হয়ে যেতে যেতে রাসূল স্রোত হয়ে যাবে, রাসূল স্রোতে ফানা হতে হতে তখন কি হবে? তখন এই ঘটনাটি ঘটবে, ফানাফি আল্লাহকে দেখে ফেলবেন, পেয়ে ফেলবেন, ফানায় বাঁকা যেদিন হয়ে যাবেন, সেদিন কি হবে? সেদিন আপনি সমস্ত সৃষ্টির মধ্যে বিলীন হয়ে যাবেন। আর বিলীন হলে পরে কি হবে? আল্লাহ যে কোরআনে একটি কথা বলেছে যে দেখো তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমি আছি। এই যে আল্লাহ এই কথাটি বলেছে, তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমি আছি, তার মানে যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কিন্তু আল্লাহ আছে। কিন্তু সেই আল্লাহর সাথে যদি কেউ মিশে যায়, তখন যেদিকে চায় সেদিকেই দেখতে পায়। সেই ভিতরের মানুষটাকে যে জাগ্রত করে নিয়েছে, সেই মানুষটা কিন্তু তাকে নিয়ে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যেমন আকাশ পাতাল জমিন তরুলতা যা কিছু আছে, সমস্ত কিছুর সাথে যখন বিলীন হয়ে যায়, তখনই বলা হয় তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকেই আমি আছি। যেদিকে মুখ ঘোরাবে সেদিকেই তোমরা আমাকে অনুভব করো, তুমি আমাকে দেখতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি করব, সে আলোচনাটি হলো সারা জীবন কোরআন হাদিস গ্রন্থ সমস্ত কিছু শুনে শেষ করবেন, পরে শেষ করবেন, কিন্তু দেখা গেছে হিন্দু শাস্ত্রের আছে, দেখা যায় যে খ্রিস্টান ধর্মের আছে, বৌদ্ধ ধর্মের আছে, সমস্ত গ্রন্থ ধর্ম পড়ে শেষ করবেন, তবুও কিন্তু আল্লাহকে পাবেন না। আল্লাহকে পাওয়ার জন্যে সহজ একটা পদ্ধতি রয়ে গেছে, সহজ একটা বিষয় আল্লাহ রেখেছেন। সেই বিষয়টি হলো, দেখেন যে আদমের ভিতরে কে? আদমের ভিতরে সেই কালবের মধ্যে কিন্তু আল্লাহর স্থান। তবে আমরাও তো আদম, আমাদের কালবে কি আছে? না, বর্তমানে নেই। তবে হবে, আসবে, আপনার কালবের মধ্যে এসে আল্লাহ বসবে এবং আপনার মুখেও কথা বলবে, এবং যে কথাগুলো বলবে সেই কথাগুলো কিন্তু হুবহু ফলবে। তাই শামীম আলী চিশতি আপনাদেরকে কিছু বলবে, অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস পড়তে পড়তে এমন একটা অবস্থায় চলে গেছে, শেষ একটা জ্ঞান পেয়ে যায় যে কোরআন পড়ব, হাদিস পড়ব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, জাকাত করব, সব কিছু আমাদের হয়ে যাবে, আমরা একদিন পরপারে পার হয়ে যাব। আমি বলবো এই কথাটি সম্পূর্ণ মূর্খ লোকের কথা, এগুলো কোনো শিক্ষিত লোকের কথা নয়। তবে শিক্ষিত কাকে বলবো? শিক্ষিত আমি তাকে বলবো, যেমন কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু 8 পাস, তিনি কিন্তু MA ডিগ্রি শেষ করেননি, কিন্তু তিনি যা লিখে গেছেন তা কিন্তু MA ডিগ্রিওয়ালারা পড়তে গেলে তাদের মাথা ঘুরে যায়, এত কঠিন কিভাবে বুঝবো। তাহলে যারা MA ডিগ্রিতে পড়ে 8 পাস ব্যক্তির একটা কথা বুঝতে তাদের কষ্ট হয়ে যায়, এবং সেই কাজী নজরুল ইসলাম আছে, লালন ফকির, রবীন্দ্রনাথ, তো এই যে এদের যে কিছু বিষয়, যে এরা তো এত লেখাপড়া করেননি, তাহলে তারা যেই কথাগুলো বলেছে, যেই কথাগুলো লিপিবদ্ধ করে গেছে, তাদের কথা অনুসারে কিন্তু যারা MA ডিগ্রি লাভ করেছে তারাও কিন্তু এই কথাগুলো বোঝে না। তার মানে কি? একটা হলো সামাজিক শিক্ষা, বিজ্ঞানিক শিক্ষা, এবং দেখা যায় আরেকটি হলো যে রুহানি জগতের শিক্ষা। যিনি রুহানি জগতের শিক্ষা নেবে এবং আল্লাহর সাথে হট কানেকশন করবে, তার শিক্ষার সাথে দুনিয়ার কোনো শিক্ষা মিলবে না। যেমন যদি বলতে যাই, যেমন জালালউদ্দিন খাঁ একজন কবি, যেমন আছে লালন ফকির, তারা কিন্তু আল্লাহর সাথে কানেক্ট ছিল, তারা আল্লাহর সাথে কানেক্ট করে কিন্তু তারা কথা বলেছে, এবং সেই কথা যেভাবে বলে সেভাবেই ফলে। তবে শামীম আলী চিশতির কথা পড়বে না তলে, তবে জোর করে আপনাদেরকে যে কথাগুলো বলে সেটি হলো, দেখুন যে আপনার ভিতরে যে একটি মানুষ আছে, আপনি কোরআন হাদিস পড়লে সে কিন্তু সেই মানুষটি বের হবে না,
সেই মানুষটি বের হবে কি করলে জানেন? দেখেন, যে একটা খাঁচার মধ্যে যদি একটা ডাউক পাখি রেখে দেওয়া হয়, সে যখন ডক ডক করে ডাকতে থাকে, তখন কিন্তু জংলার বাহিরে বা জংলার মধ্যে যে ডাউকটা থাকে সে কিন্তু বলতে থাকে, কিরে সে যে আমাকে ডাকতেছে, আমি যদি সাড়া না দেই তাহলে তার নাকে মুখে ফেনা এসে মারা যাবে। আর ফেনা কথাটা কিন্তু এখানে এসে গেছে। একজন মানুষ যখন আল্লাহ নামের জিকির করতে করতে ফানা ফিল্লা চলে যায়, তখন কিন্তু আল্লাহ নামের যে প্রাণ পাখি সে কিন্তু আর দৌড়ে থাকে না, সে কিন্তু ভক্তকে ধরা দেয়, দেখা দেয়। তাহলে বোঝা গেল কি? তাহলে বোঝা গেল ফানা ফির ফির স্রোতে আপনার ফানা হয়ে যেতে যেতে রাসুল স্রোত হয়ে যাবে। রাসুল স্রোতে ফানা হতে হতে তখন কি হবে? তখন এই ঘটনাটি ঘটবে, ফানাফি আল্লাহ, ফানাফি আল্লাহকে দেখে ফেলবেন, পেয়ে ফেলবেন। ফানায় বাঁকা যেদিন হয়ে যাবেন, সেদিন কি হবে? সেদিন আপনি সমস্ত সৃষ্টির মধ্যে বিলীন হয়ে যাবেন। আর বিলীন হলে পরে কি হবে? আল্লাহ যে কোরআনে একটি কথা বলেছে যে দেখো তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমি আছি। এই যে আল্লাহ যে কথাটি বলেছে, তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমি আছি, তার মানে যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কিন্তু আল্লাহ আছে। কিন্তু সেই আল্লাহর সাথে যদি কেউ মিশে যায়, তখন যেদিকে চায় সেদিকেই দেখতে পায়। সেই ভিতরের মানুষটাকে যে জাগ্রত করে নিয়েছে, সেই মানুষটা কিন্তু তাকে নিয়ে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, যেমন আকাশ পাতাল জমিন তরুলতা যা কিছু আছে, সমস্ত কিছুর সাথে যখন বিলীন হয়ে যায়, তখনই বলা হয় তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকেই আমি আছি। যেদিকে মুখ ঘোরাবে সেদিকেই তোমরা আমাকে অনুভব করো, তুমি আমাকে দেখতে পারবে। সুবহান আল্লাহ। হে সমস্ত জগতবাসী, যদি এই কথাগুলো কেউ বুঝতে চায়, তাহলে সে কিন্তু খুঁজতে নেমে যায় যে কোথায় যাব, কোথায় পাবো এই জ্ঞান, কোথায় পাবো এই সাধনা, কোথায় পাবো সেই ধ্যান। তাহলে আমি বলবো, হে সমস্ত জগতবাসী, আপনার মুর্শিদ আপনার আয়না। সেই আয়নাকে ছাড়া কখনো দেখতে পায় না সে ময়না। তাই আমি বলবো, মুর্শিদ ধরা ছাড়া সেই আয়নার মধ্যে যে ময়না, সে কিন্তু কথা কয় না। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি আমি করতেছি, আমি এই আলাপগুলো করে বোঝাতে চাই যে দেহের ইমুক জোড়ার মধ্যে এমুক ফেরেস্তা, ইমুক জোড়ার মধ্যে এমুক দেবতা। আমাদের মস্তিষ্কে একজন বাস করে, আমাদের কণ্ঠনালীর মধ্যে এক দেবতা ফেরেস্তা বাস করে, আমাদের নাকের মধ্যে দেবতা ফেরেস্তা বাস করে। ফেলে দেন, ফেলে দেন, এদিকে সেদিকে ফেলে দেন। কারণ সারা জীবন এই হিসেব মিলাতে মিলাতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেহের জোড়ায় জোড়ায় কে বাস করে তাদেরকে তো দেখলাম না, তাদের সাথে তো আমার সম্পর্ক হলো না, শুধু বলেই গেলাম। তবে এই ধরনের তরিকত যারা করতেছে, তারা কি করতেছে? তারা মাত্র একটা ড্রয়িং, যেমন একটা 5 তলা 10 তলা বিল্ডিং করা হবে, একটা ড্রয়িং করা হয়। যখন সেই ড্রয়িং এর মধ্যে এখানে ড্রয়ার হবে, সেখানে জানালা হবে, সেখানে আলমারি বসবে, সেখানে বাথরুম হবে। তাহলে এই বলে যাচ্ছি, কিন্তু সেই ড্রয়িং এর মধ্যে কিন্তু সেই দেবতাকে অস্তিত্ব বোঝা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। শুনে শুনে গুনে গুনে আর কতদিন চলবো? এবার আমি শামীম আলী চিশতি বলবো, অবশ্যই আমরা সেই পথে চলবো যেই পথে গেলে একজন কামেল মুর্শিদ আপনাকে সেই সাধনাগুলো দিবে। এবং সেই সাধনাগুলো করতে 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 একটা সময় কি ঘটবে? আপনার শরীরে পাতা হইতে দেখা গেছে যে মাথা হইতে পাতা পর্যন্ত 360টা জোড়ার মধ্যে কারাবাস করতেছে। কে কি ডিউটি করতেছে? সকলেই সাক্ষাৎ দেবে ইনশাআল্লাহ। এবং এই সকলকে কে পরিচালনা করতেছে? আল্লাহ করতেছে। তাহলে আল্লাহ কোথায় বসে আছে? সিদরাতুল মুনতাহাপুরি, মগজে তার ঠিকানা। সেখানেও কিন্তু সে আসে না, তখনই আসে যখন মুর্শিদের সাথে কানেক্ট করবে, তখন তার সাথে সেই টাওয়ারের সাথে যোগাযোগ হয়ে গেল। সেই মূল টাওয়ারের বিষয়টা কোথা থেকে এসেছে? সেখানে তার
লাইন হয়ে যাবে, তখন তার মধ্যে এলমে লাদুনি আসবে, তার মধ্যে হুই আসবে। হে সমস্ত জগতবাসী, যদি এই কথাগুলো কেউ বুঝতে পারে তাহলে কিন্তু শামীম আলী চিশতির এই কথাগুলো মূল্যায়ন করবে, আর এই কথাগুলো যে বুঝতে না পারে সে কিন্তু মূল্যায়ন করবে না। হে সমস্ত জগতবাসী, আমি আপনাদেরকে আরো কিছু কথা বলে রাখব। দেখেন যে আপনি যে কটা সাধন করবেন, মুর্শিদ কামেল মুর্শিদ ধরেছেন বুঝেছি, কিন্তু এই কামেল মুর্শিদ আপনাকে যে সাধনাগুলো দিবে প্রত্যেকটা সাধনার মধ্যে কিন্তু আপনার মুর্শিদকে রাখতে হবে সাথে, আর আপনার চোখের পাতায় ধরে রাখতে হবে। তখন চোখের পাতায় ধরে রাখতে রাখতে পরে কি হবে, তখন আপনার মুর্শিদের রূপ আর মুর্শিদের রূপ থাকবে না। আপনার ভিতরে যে একজন আছে সে তো আপনাকে দেখা দিতে পারছে না, তখন আপনার রূপ এবং আপনার মুর্শিদের রূপ যখন এক হয়ে যাবে, চুন হলদে মিশে তখন আরেকটি রূপ ধারণ করবে, এবং সেই রূপটি আপনার ভিতরে ভরা আছে, সেই রূপটিকে আপনি দেখতে পাবেন। হে সমস্ত জগতবাসী, আজকে এই কথাগুলো লম্বা করে আরো বলা যায়, আমি শর্টকাটই বলার চেষ্টা করি। বড় ভিডিও অনেকে বিরক্তি বোধ করে, তাই আমি যতটুকু বলেছি এতে কি বোঝাতে চেয়েছি, আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করবেন। যদি মনে করেন যে হ্যাঁ আমাদের এই চ্যানেলের আলোচনা ভালো লেগেছে, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।